قال فإن اتبعتني فلا تسألني عن شيء حتى أحدث لك منه ذكرا। খিজির আলাইহিস সালাম পয়গম্বর মূসাকে ডাক দিয়া বলে, মূসা তুমি আমার সাথে থাকতে পারবা, তবে একটা শর্ত আছে। কয়টা শর্ত? একটা শর্ত আছে, কোনো কিছু জিজ্ঞাসা করতে পারবা না। কি করতে পারবা না? কোনো কিছু জিজ্ঞাসা করতে পারবা না। আপনার সামনে একটা লোক একের পর এক বিভিন্ন ঘটনা ঘটতেছে, অঘটন ঘটাইতেছে, আপনি আর আমি কতক্ষণ কিছু না বলে চুপ থাকতে পারবো? পারবো কি বেশিক্ষণ? না না, পারবো না। হযরত খিজির পয়গম্বর মূসাকে শর্ত দিয়ে দিয়েছে, মূসা ফাইনিত্তাবাতানি ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা। ও মূসা, তুমি আমাকে আমার কোনো কিছু সম্পর্কে জিজ্ঞাসা করতে পারবা না, হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা। আমার যখন বলার প্রয়োজন হবে আমি তখনই তোমাকে বলবো, আমি বলার আগ পর্যন্ত তুমি আমাকে কোনো কিছু জিজ্ঞাসা করতে পারবা না। সম্মানিত হাজরিন, কোরআনুল কারীম আল্লাহ তাআলা সারা বিশ্বের সমগ্র মানুষের জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন। এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন পয়গম্বর আলাইহিস সালাম, বিভিন্ন নবীদের ঘটনা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। বিভিন্ন নবীদের ঘটনা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। তার মধ্যে আল্লাহ তাআলা সবচাইতে বেশি উল্লেখ করেছেন পয়গম্বর মূসা আলাইহিস সালামের ঘটনা। কোন নবীর ঘটনা? মূসা আলাইহিস সালামের ঘটনা। যার কারণে আমরা যখন কোরআন নিয়ে আলোচনা করি তখন এই কোরআনের মধ্যে সবচাইতে বেশি মূসা নবীর ঘটনা আসে। একদম তার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত মোটামুটি পুরা ঘটনাই, পুরা জীবনটাই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। তো পয়গম্বর আলাইহিস সালামের একটা ঘটনা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 18তম সূরা সূরাতুল কাহফের 60 নম্বর আয়াত থেকে নিয়ে আল্লাহ তাআলা 86 নম্বর আয়াত, 60 নম্বর আয়াত থেকে নিয়ে 86 নম্বর আয়াত, মোটামুটি এই 26টা আয়াতে আল্লাহ তাআলা পয়গম্বর মূসা আলাইহিস সালামের একটা লম্বা ঘটনা উল্লেখ করেছেন। এই ঘটনার মধ্যে আমাদের জন্য রয়েছে পরম শিক্ষা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আরেক জায়গায় বলেন, লাকাদ কানা ফি কসাসিহিম ইবরাতুল লিউলিল আবসার। পূর্ববর্তীদের ঘটনার মধ্যে তোমাদের মধ্যে যারা জ্ঞানী রয়েছে তাদের জন্য শিক্ষা রয়েছে। তাদের জন্য কি রয়েছে? শিক্ষা রয়েছে। তো ঠিক এই শিক্ষা অর্জনের জন্য আজকে আমরা পয়গম্বর মূসা আলাইহিস সালামের ছোট্ট একটা ঘটনা কোরআনুল কারীম থেকে জানব। এই ঘটনার সূত্রপাত হলো যে একদিন মূসা আলাইহিস সালাম তার উম্মতদের মাঝে নসিহত করতেছেন, উপদেশ দিতেছেন, বয়ান করতেছেন। আপনারা যেরকম আসেন, বসেন, ওলামায়ে কেরামদের আলোচনা শুনেন, আগেরকার সময়ে বিভিন্ন উম্মতেরা নবীদের কাছে আসতো, কোরআন হাদিস বা ওই সময়ের আসমানি কিতাব যেটা ছিল ওইটার আলোচনা শুনতো। তো পয়গম্বর মূসা আলাইহিস সালাম একদিন আলোচনা করতেছিলেন, এমনই সময় তার এক উম্মত তাকে জিজ্ঞাসা করলো, ও মূসা নবী, আল্লাহ তাআলা তো আপনাকে নবী বানিয়ে পাঠিয়েছেন, আমি আপনার কাছে জানতে চাই বর্তমান পৃথিবীর সবচাইতে বড় জ্ঞানী ব্যক্তিটা কে? বর্তমান পৃথিবীর সবচাইতে বড় জ্ঞানী লোকটা কে? এখন কথা হলো, যেই যুগে আল্লাহ তাআলা যেই নবীকে পাঠিয়েছেন, আল্লাহ তাআলা ওই নবীকে ওই যুগের সমগ্র বিশ্বের মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী বানিয়ে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা যেই নবীকে যেই যুগে পাঠিয়েছেন ওই নবীকে আল্লাহ তাআলা ওই যুগের সবচাইতে বড় জ্ঞানী বানিয়ে পাঠিয়েছেন। এখন মূসা নবীকে ওই উম্মত জিজ্ঞাসা করলো যে বর্তমান পৃথিবীর সবচাইতে বড় জ্ঞানী লোকটা কে?
এখন মূসা আলাইহিস সালাম যদি উত্তর দেন আমি বর্তমান পৃথিবীর সবচাইতে বড় জ্ঞানী, উত্তরটা ঠিক হবে না ভুল হবে? জোরে বলেন না, ঠিক হবে না ভুল হবে? ঠিক হবে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, আমি শব্দটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। আমি শব্দটা আল্লাহ তাআলা কি করেন না? পছন্দ করেন না। তো মূসা আলাইহিস সালাম যখন বললেন আমি সবচাইতে বেশি জ্ঞানী আল্লাহ তাআলা, যদিও কথা সত্য, কিন্তু আল্লাহ তাআলার কাছে পছন্দ হয় নাই। কেন পছন্দ হয় নাই? আমি শব্দটার মধ্যে অহংকারের একটা গন্ধ পাওয়া যায়। অহংকারের কি পাওয়া যায়? কিন্তু মূসা আলাইহিস সালাম তো অহংকার বশত বলেন নাই, উনি সত্যটা বলেছেন। ঠিক না বেটি? আর হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিনাল কিবর, যার অন্তরের মধ্যে জাররা পরিমাণ অহংকার থাকবে। জাররা পরিমাণ কি থাকবে? অহংকার। অহংকার মানে আমি বড় তুমি ছোট, নিজেকে বড় মনে করা, আরেকজনকে তুচ্ছ মনে করা, এটা হলো অহংকার। অনেক সময় আমরা ঝগড়া লাগলে বলি না, তুই আমার কি করবি, তুই আমার কি করবি, তুই আমার এটাও ছিঁড়তে পারবি না, বলি কি বলি না? তুই আমার কি করবি, তুই কি আমারে চিনস? এই যে এই সমস্ত কথাগুলো, এগুলোর মধ্যে অহংকার আছে। এগুলোর মধ্যে কি আছে? অহংকার আছে। এই জন্য ঝগড়া লেগে হোক, দুষ্টামি লেগে হোক, এই সমস্ত কথা না বলাটাই ভালো। তো উম্মত জিজ্ঞাসা করছে, নবী গো, বর্তমান দুনিয়ার সবচাইতে বড় জ্ঞানী কে? নবীজি যখন সাহাবায়ে কেরামদেরকে কোনো কিছু জিজ্ঞাসা করতেন, সাহাবায়ে কেরাম উত্তর দিতেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, অর্থাৎ এই বিষয়ে আল্লাহ আল্লাহর রাসূল আমাদের চেয়ে ভালো জানেন। আমাদের চেয়ে কি জানেন? ভালো জানেন। সাহাবায়ে কেরামের উত্তরটা কত সুন্দর ছিল। কখনো বলতো না ইয়া রাসূলুল্লাহ এটা আমরা জানি, বরং উত্তর দিতেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ আল্লাহর রাসূল এই ব্যাপারে ভালো জানেন। তো মূসা আলাইহিস সালামকে যখন তার উম্মত জিজ্ঞাসা করছে, নবী গো, বর্তমান দুনিয়ার সবচাইতে বড় জ্ঞানী কে? মূসা আলাইহিস সালাম উত্তর দিলেন আমি। যদিও উত্তরটা সঠিক ছিল, কিন্তু আমার আল্লাহর কাছে উত্তরটা পছন্দ হয় নাই। উত্তরটা কি হয় নাই? পছন্দ হয় নাই। পছন্দ কিভাবে হতো? যদি মূসা নবী উত্তর দিতেন বর্তমান দুনিয়ার সবচাইতে বড় জ্ঞানী কে, আল্লাহ ভালো জানেন, তাহলে আল্লাহ তাআলার পছন্দ হইত। এখন আল্লাহ তাআলা কি করলেন? এই যে মূসা আলাইহিস সালামকে শুধু একটা কথা, এই কথার জন্য আল্লাহ মূসা নবীকে বুঝাইলেন, নবী গো, তুমি দুনিয়ার মধ্যে সবচাইতে বড় জ্ঞানী নও, আমি আল্লাহ তোমার চাইতেও বড় জ্ঞানী দুনিয়াতে রাখছি। মূসা আলাইহিস সালামকে আল্লাহ অনেক দূর পর্যন্ত সফর করাইলেন শুধুমাত্র এই কথাটা শিক্ষা দেওয়ার জন্য। এই কথাটা কি করার জন্য? শিক্ষা দেওয়ার জন্য। وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقُبًا। আল্লাহ পাক পয়গম্বর মূসা আলাইহিস সালামকে আদেশ করলেন, মূসা, তুমি উত্তর দিয়েছো তুমি বর্তমান দুনিয়ার সবচাইতে বড় জ্ঞানী। না না মূসা, তুমি দুনিয়ার মধ্যে সবচাইতে বড় জ্ঞানী নও, আমি আল্লাহ তোমার চাইতেও আরো জ্ঞানী বান্দা রেখেছি। মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, ওই বান্দার সাথে আমি সাক্ষাৎ করতে চাই, তাহলে কি করব? আল্লাহ পাক ডাক দিয়া বলেন, মূসা, তাহলে তুমি মাজমাআল বাহরাইন, দুই সমুদ্রের মিলনস্থল, দুই সমুদ্রের মিলনস্থলের দিকে তুমি রওনা হয়ে যাও, ওইখানে আমার বান্দাকে তুমি পেয়ে যাবে। পয়গম্বর মূসা আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়া বলেন, মূসা, তোমার যেই খাবার তুমি নিবা, তোমার সফরের যেই পাথেও তুমি নিবা, এই পাথরের মধ্যে তোমার খাবারের সাথে সাথে তুমি একটা মাছ নিয়ে নিবা। কি নিয়ে নিবা? জোরে বলেন, কি নিয়ে নিবা? মাছ নিয়ে নিবা। এই মাছটা তোমার সফর অবস্থায়, এই মাছটা যেখানে তোমার বাটি থেকে সমুদ্রের মধ্যে নেমে যাবে, তুমি ওইখানেই আমার বান্দাকে পেয়ে যাইবা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই কথা বলে নাই, মূসা সরাসরি ওই এলাকায় চলে যাও, ওই জায়গায় চলে যাও। আল্লাহ
চাইলে বলতে পারতেন কি পারতেন না? আল্লাহ চাইলে বলতে পারতেন মূসা সরাসরি তুমি ওই এলাকায় চলে যাও, ওই জায়গায় চলে যাও, কিন্তু না না না, আমার আল্লাহ রাগ দেয়া বলে মূসা তোমার বাটির মধ্যে একটা মাছ নিবা, ওই মাছটা তোমার বাটি থেকে লাফ দিয়ে সমুদ্রের মধ্যে চলে যাবে, যেই জায়গায় চলে যাবে মনে করবা আমার বান্দাটা সেখানেই আছে। আল্লাহ পাক মূসা নবীর এই ঘটনা দ্বারা আমাদেরকে শিক্ষা দিতেছেন কোরআন হাদিসের জ্ঞান জানার জন্য সামান্য চেষ্টা করলে হবে না, আপনাকে আমাকে সম্পূর্ণ বিলীন করে দিতে হবে। وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقُبًا মূসা আলাইহিস সালাম রওনা হয়ে গেলেন, সাথে একটা গোলাম নিয়ে নিলেন, গোলাম মানে সাথে একটা সফর সঙ্গী বা একটা কাজের লোক নিয়ে নিলেন। মূসা আলাইহিস সালাম কাজের লোক নিয়ে তিনি রওনা হয়ে গেলেন। فلما بلغ مجمع بينهما نسيا حوتهما فاتخذ سبيله في البحر سربا মূসা নবী মাজমাআল বাহরাইন দুই সমুদ্রের মধ্যবর্তী জায়গায় যাওয়ার পরে একটু বিশ্রাম নিলেন। বিশ্রাম নেওয়ার পরে আবারও আরেকটু সামনের দিকে অগ্রসর হলেন। সামনের দিকে অগ্রসর হওয়ার পর গোলামকে ডাক দিয়া বলেন, গোলাম দেখো তো বাটির মধ্যে মাছটা আছে কিনা। গোলাম ডাক দিয়া বলে, নবী গো বাটির মধ্যে তো মাছটা নাই, আমি আরেকটু আগেই দেখেছিলাম মাছটা চলে গেছে, এই মাছের কথা হয়তো শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে। মূসা নবী যাইতেছেন নিজেকে পরিশুদ্ধ করার জন্য। কি করার জন্য? নিজেকে পরিশুদ্ধ করার জন্য, আল্লাহর কাছ থেকে বিশেষ জ্ঞান অর্জনের জন্য। এই পথে শয়তানের বাধা আছে না নাই? শয়তান জায়গায় জায়গায় চেষ্টা করবে। নবীকে তো ধোঁকা দেওয়া সম্ভব না, নবীর সফর সঙ্গী যে আছে তাকে কোনোভাবে ধোঁকা দিয়ে পদস্খলন করা যায় কিনা। মূসা আলাইহিস সালাম আর একটু সামনে অগ্রসর হওয়ার পর গোলামকে জিজ্ঞাসা করতেছে মাছটা কোথায় গেল। গোলাম ডাক দিয়া বলে, নবী আমার মাছটা কিছুক্ষণ আগে সমুদ্রের মধ্যে নেমে গেছে। মূসা নবী ডাক দিয়া বলে, তাড়াতাড়ি সফর থামাও, আর আমরা সামনের দিকে যাগবো না, আর আমরা সামনের দিকে অগ্রসর হব না, আর একটু পিছনের দিকে চলো। মাছটা যেখানে গিয়ে সমুদ্রের মধ্যে নেমেছে আমাদেরকে সেখানেই যেতে হবে। এই পুরা কথাটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা সিরিয়াল সুন্দরভাবে এক আয়াতের পর এক আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন। আয়াতগুলো তেলাওয়াত করতে গেলে আমাদের মূল শিক্ষাটা হারিয়ে যাবে, এই জন্য আয়াতগুলো বললাম না। পয়গম্বর মূসা আলাইহিস সালাম তার গোলামকে সাথে নিয়ে মাছটা যেই জায়গায় বাটি থেকে সমুদ্রের মধ্যে নেমে গেছে ওই জায়গার মধ্যে আসলেন। আসার পরে দেখে قال أرأيت إذ أوينا إلى الصخرة فإني نسيت الحوت وما أنسانيه إلا الشيطان أن أذكره واتخذ سبيله في البحر عجبا ওই মাছটা সমুদ্রের যেদিক দিয়ে গেছে ওই দিক দিয়ে সুন্দর করে একটা সুড়ঙ্গর মতো রাস্তা হয়ে গেছে। সুবহানাল্লাহ। পানির মধ্যে ইট মারছেন, ইট যখন পানিতে পড়ছে পানিটা একটা আঘাত খেয়ে একটু বাড়ি খেয়ে সাথে সাথে পানিটা আবার সমান হয়ে গেছে। ঠিক না ঠিক? কিন্তু ইট যেদিক দিয়ে যায় পানির মধ্যে কি ওই দিক দিয়ে সুড়ঙ্গ হয়? সুড়ঙ্গ হয় না। কিন্তু আল্লাহ বলতেছেন ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা, এই মাছটা যেদিক দিয়ে গেছে ওই দিক দিয়ে সুন্দর একটা সুড়ঙ্গর মতো রাস্তা হয়ে গেছে। قال ذلك ما كنا نبغ, পয়গম্বর মূসা ডাক দিয়া বলে, গোলাম এটাই তো আমাদের জায়গা, আল্লাহ তাআলা তো আমাকে এখানে আসতে বললেন। এরপরে পয়গম্বর মূসা তাকে দেখে সমুদ্রের পাড়ে এক ব্যক্তি বসে আল্লাহর জিকির করতেছে। পয়গম্বর মূসা তার কাছে গিয়ে তাকে সালাম দিলেন। সালাম দেওয়ার পর ওই ব্যক্তি সালামের উত্তর দিল। সালামের উত্তর দেওয়ার পরে পয়গম্বর মূসা তাকে ডাক দিয়া বলে, ভাই আমার,
আপনি কি খিজির আলাইহিস সালাম? বলে হ্যাঁ হ্যাঁ আমি খিজির আলাইহিস সালাম। এখানে একটা বুঝার বিষয় হলো খিজির আলাইহিস সালাম কোন নবী কিনা এই ব্যাপারে মুফাসসিরিনে কেরামদের সন্দেহ আছে। কি আছে? সন্দেহ আছে। তবে তিনি যে আল্লাহর এক খাঁটি বান্দা এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কোরআনুল কারীমে আরেকজনের ঘটনা আছে, হযরত লুকমান আলাইহিস সালাম। হযরত লুকমান তেমনই ভাবে কোন নবী কিনা এই ব্যাপারে সন্দেহ আছে। বাকি অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলেছেন হযরত লুকমান কোন নবী নয়। কোন কি নয়? নবী নয়। তবে আল্লাহ পাকের প্রিয় বান্দা ছিলেন, একজন বড় ওলি ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। আর হযরত খিজির আলাইহিস সালামের ব্যাপারে অধিকাংশের মত হলো খিজির আলাইহিস সালাম একজন নবী ছিলেন। একজন কে ছিলেন? নবী ছিলেন। قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا। পয়গম্বর মূসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামকে সালাম দিয়া বলতেছে, ও আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, আল্লাহর দোস্ত, আমি আপনার সাথে কিছুদিন থাকতে চাই। আমি আপনার থেকে কিছু জিনিস শিক্ষা অর্জন করতে চাই। আমার আল্লাহ আপনাকে খাস যে সমস্ত জ্ঞানগুলো শিক্ষা দিয়েছেন আমি সেগুলো জানতে চাই। ক্বালা ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা। খিজির আলাইহিস সালাম ডাক দিয়া বলে, মূসা, তোমার রাগটা অনেক বেশি, তোমার শরীরে গোসা অনেক বেশি, তুমি আমার সাথে থাকলে তুমি ধৈর্য ধরতে পারবা না। বিশুদ্ধ হাদিসের মধ্যে এসেছে পয়গম্বর মূসা আলাইহিস সালামের কাছে আজরাইল আসছে। আসার পর ডাক দিয়া বলে, ও মূসা পয়গম্বর, আমি আপনার জান কবজ করার জন্য আসছি। কি করার জন্য আসছি? আমি আপনার জান কবজ করার জন্য আসছি। পয়গম্বর মূসার রাগ উঠে গেছে, একটা থাপ্পড় দিয়েছে, আজরাইলের চোখ খুলে পড়ে গেছে। চোখ খুলে কি হয়েছে? চোখ খুলে পড়ে গেছে। আজরাইল আলাইহিস সালাম চোখটা নিয়ে আল্লাহ তাআলার দরবারে গেছে। যাওয়ার পর আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, আপনি আমাকে কার কাছে পাঠাইলেন? আপনার বান্দার এক থাপ্পড় খেয়ে আমার চোখ পড়ে গেছে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, আজরাইল, তুমি কি আমার বান্দার কাছে যাওয়ার পরে সালাম দিছিলা? বলে, না আল্লাহ, সালাম তো দেই নাই। তার জান কবজ করবা যে তুমি তার কাছে অনুমতি নিয়েছিলা? বলে, না আল্লাহ, আমি তো অনুমতি নেই নাই। আমার আল্লাহ আজরাইলের চোখগুলাকে সুন্দরভাবে লাগায়া আবার পাঠায় দিছে, যাও আমার বন্ধুকে গিয়া বলো, আমার বন্ধু যদি দুনিয়ার জমিনে আরো থাকতে চায় আমি আল্লাহ তাকে দুনিয়ার জমিনে আরো রাখবো। আমার বন্ধুকে বলবা একটা গরুর উপরে তার হাত রাখার জন্য তার হাতের নিচে যতগুলা পশম পড়বে আমি আল্লাহ তার তত বছরের হায়াত বাড়ায় দিব। সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাম পয়গম্বর মূসার কাছে এসে বলতেছে, ও আল্লাহর পয়গম্বর মূসা, আল্লাহ তাআলা আপনাকে আরো কিছুদিন দুনিয়াতে থাকার সুযোগ দিয়েছেন। পয়গম্বর মূসা ডাক দিয়া বলে, কতদিন? এবার আজরাইল ডাক দিয়া বলে, আপনার হাতটাকে একটা গরুর উপরে রাখবেন, হাতের নিচে যতগুলা পশম থাকবে ততদিন। পয়গম্বর মূসা ডাক দিয়া বলে, আজরাইল, এই সবগুলা পশম পরিমাণ বছর যদি শেষ হয়ে যায় তাহলেও কি আমাকে মৃত্যুবরণ করতে হবে? আজরাইল ডাক দিয়া বলে, হ্যাঁ হ্যাঁ, তাহলেও আপনার মৃত্যুবরণ করতে হবে। পয়গম্বর মূসা ডাক দিয়া বলে, আজরাইল, আমি আর দুনিয়ার জমিনে থাকতে চাই না, যেহেতু আমার মৃত্যুবরণ করতে হবে, কাজেই আমার জানটাকে এখনই কবজ করে নাও, আমি আমার আল্লাহর সাক্ষাৎ পেতে চাই। সুবহানাল্লাহ। ক্বালা ইন্নাকা লা তাস্তাতি'উ মা'ইয়া সাবরা। হযরত খিজির ডাক দিয়া বলে, মূসা, তোমার রাগটা তো অনেক বেশি, তুমি আমার সাথে বেশিক্ষণ থাকতে পারবা না, ধৈর্য ধরতে পারবা না। পয়গম্বর মূসা বলতেছে, ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিদ বিহি খুবরা। ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা ওয়া লা আসি লাকা আমরা। পয়গম্বর মূসা ডাক দিয়া বলে, ইনশাআল্লাহ আমি আপনার সামনে ধৈর্য ধারণ করব, আমি আপনার বিষয়ে কোনো বাড়াবাড়ি করব না।
কথা বুঝতে পারছেন তো সবাই? পয়গম্বর মূসা বলতেছে খিজির আলাইহিস সালাম আমি আপনার সাথে থাকতে চাই। খিজির আলাইহিস সালাম বলতেছেন আল্লাহ তাআলা আমাকে এমন কিছু জ্ঞান দিয়েছে যেগুলো তোমাকে দেয় নাই। যদিও বাস্তবিক পক্ষে এই দুইজনের মধ্যে খিজির মূসা আলাইহিস সালামের জ্ঞান বেশি। কার জ্ঞান বেশি? মূসা আলাইহিস সালামের জ্ঞান বেশি। কিন্তু আল্লাহ তাআলা তারপরেও হযরত খিজিরকে দুই একটা জ্ঞান এমন দিয়েছিলেন যেগুলো আল্লাহ খিজির আলাইহিস সালামকে দেন নাই। এই বিস্তারিত ঘটনা সামনে আসতেছে। قال فإن اتبعتني فلا تسألني عن شيء حتى أحدث لك منه ذكرا। খিজির আলাইহিস সালাম পয়গম্বর মূসাকে ডাক দিয়া বলে, মূসা তুমি আমার সাথে থাকতে পারবা, তবে একটা শর্ত আছে। কয়টা শর্ত? একটা শর্ত আছে, কোনো কিছু জিজ্ঞাসা করতে পারবা না। কি করতে পারবা না? কোনো কিছু জিজ্ঞাসা করতে পারবা না। আপনার সামনে একটা লোক একের পর এক বিভিন্ন ঘটনা ঘটতেছে, অঘটন ঘটাইতেছে, আপনি আর আমি কতক্ষণ কিছু না বলে চুপ থাকতে পারবো? পারবো কি বেশিক্ষণ? না না, পারবো না। হযরত খিজির পয়গম্বর মূসাকে শর্ত দিয়ে দিয়েছে, মূসা ফাইন ইত্তাবাতানি ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা। ও মূসা তুমি আমাকে আমার কোনো কিছু সম্পর্কে জিজ্ঞাসা করতে পারবা না, হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা। আমার যখন বলার প্রয়োজন হবে আমি তখনই তোমাকে বলবো। আমি বলার আগ পর্যন্ত তুমি আমাকে কোনো কিছু জিজ্ঞাসা করতে পারবা না। ফানতালাকা, পয়গম্বর মূসা বললেন ঠিক আছে। এবার মূসা নবী আর খিজির নবী চলতে শুরু করলেন। একটু বের হলেন, একটু হাঁটতে আরম্ভ করলেন। হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনাতি খরাকাহা ক্বালা আখরাকতাহা লিতুগরিকা আহলাহা লাকাদ জি'তা শাইআন ইমরা। খিজির আলাইহিস সালাম শর্ত দিছিল কি মূসা নবীরে? আমাকে কোনো কিছু কি করতে পারবা না, জিজ্ঞাসা করতে পারবা না। কি করতে পারবা না? জিজ্ঞাসা করতে পারবা না। যখন বলার প্রয়োজন হবে আমি তোমাকে বলবো। যখন বলার প্রয়োজন হবে আমি তোমাকে বলবো। ফানতালাকা, তারা দুইজন চলতে শুরু করলেন। হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনাতি খরাকাহা, তারা দুইজন চলতে চলতে সামনে একটা নদী আসলো। ওই নদীটা তারা একটা নৌকা দিয়ে পার হলেন। নৌকা দিয়ে পার হওয়ার পর খিজির আলাইহিস সালাম আর মূসা আলাইহিস সালাম যখন ওই পারে উঠবেন, এমন সময় খিজির আলাইহিস সালাম তার হাতে একটা লাঠি ছিল। ওই লাঠি দ্বারা নৌকার নিচে, নৌকার তলার মধ্যে একটা আঘাত করেছে, সাথে সাথে নৌকাটা ভেঙে গেছে। এই অবস্থা দেখে কার মেজাজ ঠিক থাকে? ঠিক না বেঠিক? সবার মেজাজ গরম হওয়ার কথা। ফানতালাকা হাত্তা ইযা লাকিবা ফিস সাফিনাতি খরাকাহা, তারা দুইজন যখন নৌকা দিয়ে ওই পারে চলে গেল, ওই পারে যাওয়ার পর খিজির আলাইহিস সালাম নৌকাটাকে নষ্ট করে দিলেন। ক্বালা আখরাকতাহা লিতুগরিকা আহলাহা লাকাদ জি'তা শাইআন ইমরা। মূসা নবীর মেজাজটা সাথে সাথে গরম হয়ে গেছে। মূসা নবী ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা খিজির, আপনি এটা কি করলেন? এটা তো আপনি একটা খারাপ কাজ করলেন। ক্বালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। খিজির আলাইহিস সালাম ডাক দিয়া বলে, মূসা আমি তোমাকে আগেই বলেছিলাম আমার সাথে থাকলে তুমি ধৈর্য ধরতে পারবা না। ঠিক না বেঠিক? আমার সাথে থাকলে তুমি ধৈর্য ধরতে পারবা না। আবার তোমাকে বলেছিলাম ক্বালা লা তুআখিযনি বিমা নাসিতু ওয়া লা তুরহিকনি মিন আমরি উসরা। মূসা নবী সাথে সাথে ডাক দিয়া বলে, লা তুআখিযনি বিমা নাসিতু, আমি যেটা ভুলে গেছি সেটার জন্য আমাকে জিজ্ঞাসা করেন না। মূসা নবী সাথে সাথে চুপ হয়ে গেছে। চুপ হয়ে বলতেছে, আমি ভুলে গিয়েছিলাম, এটার জন্য আর আমাকে প্রশ্ন করেন না, আমাকে কোনো কিছু জিজ্ঞাসা করেন না। এই জন্য যখনই কোনো ভুল হয়ে যায়, আমরা মানুষ, আমাদের দ্বারা ভুল হওয়া স্বাভাবিক না অস্বাভাবিক? স্বাভাবিক। আমাদের দ্বারা ভুল হওয়া স্বাভাবিক। এই জন্য চাই সেই ভুল কোনো মানুষের সাথে হোক, চাই সেই ভুল আমার পরিবারের সাথে হোক,
চাই সেই ভুল আমার কোন মুসলমান ভাইয়ের সাথে হোক, যখনই ভুল হয়ে যাবে সাথে সাথে তার কাছে নত হওয়া, তার কাছে ভুল স্বীকার করে নেওয়া। কি স্বীকার করে নেওয়া? ভুল স্বীকার করে নেওয়া। তাহলে খেয়াল রাখেন, ওই খিজির আলাইহিস সালাম নৌকা দিয়ে ওই পাশে উঠছে আর নৌকাটা কি করে দিছে? নষ্ট করে দিছে। ফানতালাকা, আবার তারা চলতে শুরু করলেন। হাত্তা ইযা লাকিয়া গুলামান ফাকাতালা, এমন সময় একটা মাঠের পাশ দিয়া যাইতেছে। খিজির আলাইহিস সালামের হাতে একটা লাঠি, তার সামনে ছোট্ট একটা বাচ্চা আসছে। খিজির আলাইহিস সালাম লাঠি দ্বারা ওই বাচ্চার মাথার মধ্যে একটা আঘাত করছে, সাথে সাথে ওই বাচ্চাটা মারা গেছে। এটা দেখার পরেও কি চুপ থাকা যায়? জোরে বলেন না, চুপ থাকা যায়? আপনার আমার রাগ তো মুসা নবীর রাগের কাছে কিছুই না, তারপরেও তো আপনার আমার মেজাজটা গরম হয়ে যাবে। তাহলে চিন্তা করেন মুসা নবীর অবস্থাটা কেমন হয়েছে। ক্বালা আকাতালতা নাফসান যাকিয়াতাম বিগাইরি নাফস লাকাদ জিতা শাইআন নুকরা, সাথে সাথে মুসা নবী খিজির আলাইহিস সালামকে ডাক দিয়া বলে, আপনি এটা কি করলেন? আপনি একটা পবিত্র আত্মাকে হত্যা করলেন। সাথে সাথে প্রশ্ন, ওই যে খিজির আলাইহিস সালাম শর্ত দিছিল, কি শর্ত দিছিল মনে আছে? কোনো কিছু কি করতে পারবা না, জিজ্ঞাসা করতে পারবা না। ক্বালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, খিজির আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ও মুসা, আমি তো তোমাকে আগেই বলেছিলাম তুমি আমার সাথে থাকলে তুমি ধৈর্য ধরতে পারবা না। ক্বালা ইন সাআলতুকা আন শাইইন বাদাহা ফালা তুসাহিবনি ক্বাদ বালাগতা মিন লাদুন্নি উযরা। মুসা নবী ডাক দিয়া বলে, খিজির আল্লাহর পয়গম্বর, আমি যদি আরেকবার আপনাকে প্রশ্ন করি, আরেকবার কি করি? আমি যদি আরেকবার আপনাকে প্রশ্ন করি তাহলে আমাকে আর আপনার সাথে রাইখেন না, আমাকে সরায় দিয়েন। ফানতালাকা, আবার তারা চলতে শুরু করলো। হাত্তা ইযা আতায়া আহলা ক্বরিয়াতিন ইসতাতামা আহলাহা ফাআবাউ আন ইউদাইফুহুমা ফাওয়াজাদা ফিহা জিদারান ইউরিদু আন ইয়ানকাদ্দা ফাআকামা। পয়গম্বর মুসা আর খিজির আলাইহিস সালাম চলতেছে, চলতে 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 একটা বিশাল বড় বাড়ির পাশ দিয়া যায়, যেই পুরা বাড়িটাই দেয়াল দিয়া আবদ্ধ করা, দেয়াল দিয়া ঘেরাও দেওয়া, বাউন্ডারি দেওয়া। পয়গম্বর খিজির আলাইহিস সালাম চলতে চলতে, মুসা নবীও চলতে চলতে একটু ক্ষুধা লেগে গেছে। তারা ওই বাড়ির লোকদেরকে ডাক দিয়া বলতেছে, আমাদেরকে একটু মেহমানদারি করাও, আমাদের ক্ষুধা পেয়েছে। ওই বাড়িওয়ালা বলতেছে, না না না, তোমাদেরকে আমরা মেহমানদারি করাবো না। এমন সময় খিজির আলাইহিস সালাম খেয়াল করে দেখতেছে ওই বাড়ির একটা দেয়াল বাঁকা হয়ে আছে। কি হয়ে আছে? ওই বাড়ির একটা দেয়াল বাঁকা হয়ে আছে, যে কোনো সময় পড়ে যেতে পারে। খিজির আলাইহিস সালাম দেয়ালটাকে ধাক্কা দিয়ে সোজা করে দিলেন। এবার তো পয়গম্বর মুসার মেজাজটা আবারও গরম হয়েছে, ঠিক না বেঠিক? ডাক দিয়া বলে, নবী গো, আপনাকে তাদেরকে আপনি খাওয়ানোর কথা বললেন, মেহমানদারির কথা বললেন, তারা অস্বীকার করলো। আবার তাদের একটা দেয়াল এরকম বাঁকা হয়ে আছে, আপনি এটাকে সোজা করে দিলেন, কারণটা কি? এর থেকে আমরা শিক্ষা নিতে পারি, আমাকে কেউ উপকার করুক বা না করুক আমি করব, ঠিক না বেঠিক? আমাকে কেউ উপকার করুক বা না করুক আমি করব। এই ঘটনা থেকে এটাই আমরা শিখতে পারি। এরপরে সামনে আসেন, ক্বালা হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, সাথে সাথে খিজির আলাইহিস সালাম ডাক দিয়া বলে, মুসা, তুমি তো একটু আগেই বলেছিলা তুমি যদি আবার প্রশ্ন করো তাহলে আমার সঙ্গে তোমাকে আর রাখবো না। এবার খিজির আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ক্বালা হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, ও মুসা, তোমার সাথে আর আমার সাথে এটাই শেষ দেখা, তুমি আর আমার সাথে থাকতে পারবা না। সাউনাব্বিউকা বিতাউইলি মা লাম তাসতাতি আলাইহি সাবরা, তবে এতক্ষণ যে তিনটা ঘটনা ঘটলো, বলেন কয়টা ঘটনা? এতক্ষণ যে তিনটা ঘটনা ঘটলো, এক নম্বরে নৌকা ভাঙছে, এক নম্বরে, দুই নম্বরে শিশু হত্যা করছে, দুই নম্বরে, আর তিন নম্বরে দেয়ালটা সোজা করে দিছে।
পয়গম্বর খিজির আলাইহিস সালাম ডাক দিয়া বলে, মুসা, এতক্ষণ যে তিনটা ঘটনা ঘটলো, যে তিনটা ঘটনার উপর তুমি ধৈর্য ধরতে পারো নাই, এটি আমি তোমাকে বলতেছি। আমি তোমাকে কি করতেছি? বলতেছি যে এই তিনটা ঘটনা আমি কি জন্য ঘটাইলাম। এবার সামনে আসেন। আম্মাস সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহর فأردت أن أعيبها وكان وراءهم ملك يأخذ كل سفينة غصبا খিজির আলাইহিস সালাম মুসা নবীকে ডাক দিয়া বলে, মুসা, সর্বপ্রথম যেই নৌকাটা আমি ভাঙলাম, এই নৌকাটা একটা দরিদ্র মানুষের নৌকা। সে যেই এলাকায় নৌকা চালায় ওই এলাকার বাদশা বড় জালেম। সে যদি কারো নৌকা ভালো পায়, কারো নৌকা যদি সুন্দর পায়, সে ওই নৌকাটা জবরদখল করে নেয়। এই জন্য আমি নৌকাটা একটু ভেঙে দিয়েছি। নৌকাটা ভাঙার কারণে নৌকার মধ্যে একটা তালি লাগাতে হবে, আর তালি লাগানোর কারণে নৌকার সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। আর নৌকার সৌন্দর্যটা নষ্ট হওয়ার কারণে এই নৌকা বাদশার দখলদারি থেকে বেঁচে যাবে। ঠিক না বে ঠিক? এই সমাজের মধ্যেও এমন জালেম মানুষ আছে না নাই? অন্যায়ভাবে মানুষের মাল আত্মসাৎ করে, অন্যায়ভাবে ভাইকে দুর্বল পায়া ভাইয়ের উপর জুলুম করে। ভাই মারা গেছে, ভাতিজারা আছে, অন্যায়ভাবে ভাতিজাদের উপর জমি জবরদখল করে, আছে না নাই? পয়গম্বর মূসাকে ডাক দিয়া বলে, ও খিজির, আম্মাস সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহর, ওই যে নৌকাটা আমি ভাঙলাম, ওই নৌকাটা একটা দরিদ্র মানুষের। আমি ভেঙে দেওয়ার কারণে ওই নৌকাটা বাদশার দখল থেকে বেঁচে যাবে। ও আম্মাল গুলামু ফাকানা আবাওয়াহু মুমিনাইনি ফাখাশিনা আন ইউরহিকাহুমা তুগয়ানা ওয়া কুফরা। দুই নম্বরে কি করছে জানো? দুই নম্বরে শিশু বাচ্চাকে হত্যা করছে। একটা ঘটনা বললে কি যে মনোযোগ দিয়ে শুনেন আপনারা, আল্লাহ রে আল্লাহ। দুই নম্বরে শিশু বাচ্চাকে হত্যা করেছে। যাক, এগুলো মনোযোগ দিয়া শুনলেও কোনো সমস্যা নাই, এগুলো মনোযোগ দিয়া শুনলেও সওয়াব। কারণ এগুলো কিসের কথা? কোরআনের কথা। কিসের কথা? وأما الغلام فكان أبواه مؤمنين فخشينا أن يرهقهما طغيانا وكفرا فأردنا أن يبدلهما ربهما خيرا منه زكاة وأقرب رحما। খিজির আলাইহিস সালাম মুসা নবীকে ডাক দিয়া বলে, মুসা, আমি যেই শিশুটাকে হত্যা করেছিলাম আমাকে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন। কে জানায় দিয়েছে? আমাকে আল্লাহ জানায় দিয়েছে। এই বাচ্চাটা যদি বড় হয়, তার মা বাবা মুসলমান, তার মা বাবা মুমিন, তার মা বাবা আল্লাহকে বিশ্বাস করে, তার মা বাবা নবীকে বিশ্বাস করে, তার মা বাবা আল্লাহর আদেশগুলো মেনে চলে। এই বাচ্চাটা যদি বড় হয়, এই বাচ্চাটা বড় হয়ে কাফের হয়ে যাবে। আমি এই বাচ্চাটাকে হত্যা করার কারণে আল্লাহ তাআলা তার মা বাবাকে নতুন আরেকটা নেককার সন্তান দান করবে। এই ছোট্ট বাচ্চাটাকে আমি হত্যা করার কারণে সে বড় হয়ে যেই কুফুরিগুলি করতো, এই কুফুরি থেকে সেও বেঁচে গেল, তার হাত থেকে তার মা বাবাও বেঁচে গেল। ঠিক কিনা? সন্তান নষ্ট হয়ে যাবে। আল্লাহ আমাকে জানায় দিছে। এই খিজির আলাইহিস সালামকে এই সব কিছু জানায় দিবেন কে? আল্লাহ। আল্লাহ কেন জানায় দিবেন? মুসা নবীকে আল্লাহ শিক্ষা দিতেছে, নবী গো, তুমি যে ওই যে আমি সবচাইতে বড় জ্ঞানী এই কথাটা বলেছো, এই কথাটা কার পছন্দ হয় নাই? আল্লাহর পছন্দ হয় নাই। وأما الجدار فكان لغلامين يتيمين في المدينة وكان تحته كنز لهما وكان أبوهما صالحا। ও মুসা পয়গম্বর, 3 নম্বরে আমি যে দেয়ালটা সোজা করলাম, তাদের কাছে আমি খাবার চেয়েছিলাম। খাবার চাওয়ার পরেও তারা আমাকে খাবার দেয় নাই। তারপরেও আমি তাদের দেয়ালটা সোজা করে দিলাম। শোনো, এই দেয়ালের নিচে 2 জন এতিম সন্তানের মাল আছে। কয়জন এতিম সন্তানের? ওয়াকানা তাহতাহু কানজুল লাহুমা ওয়াকানা আবুহুমা সালিহা। এবং খেয়াল রাখো,
যেই দুই এতিম সন্তানের মাল আছে, ওই এতিম সন্তান শহরে বসবাস করে। ওই এতিম সন্তানের বাবা ছিল বড় সৎ মানুষ। তার বাবা তাদের দুই ভাইয়ের জন্য এই দেয়ালের নিচে সম্পদ রেখে গেছে। এখন যদি দেয়ালটা পড়ে যায়, দেয়ালের নিচের মাটিগুলো উঠে যাবে, সম্পদগুলোও উঠে যাবে। আমি দেয়ালটাকে সোজা করে দিলাম। ওই দুই ভাই যখন আসবে, তখন আসার পরে তারা এই দেয়ালের নিচ থেকে সম্পদগুলো নিয়ে নিবে। বলেন না সুবহানাল্লাহ। এই আয়াত থেকে আমাদের গুরুত্বপূর্ণ একটা শিক্ষা হলো, বাবা হিসাবে আমরা যারা আছি, আমরা যদি আমাদের সন্তানদের জন্য সৎ কামাই, হালাল কামাই রেখে যাই, এই সম্পদটা যেভাবেই হোক আমাদের সন্তানদের কাছে যাবে। ঠিক না বেঠিক? আমরা যদি সন্তানের জন্য হালাল কামাই রেখে যাই, হালাল সম্পদ রেখে যাই, এই সম্পদগুলা যেভাবেই হোক আমাদের সন্তানদের কাছে যাবে। আর আমাদের সম্পদগুলা যদি হারাম হয়, আমাদের সন্তানদের কাছে যাবে, এই ব্যাপারে কোনো গ্যারান্টি নাই। তাহলে এই যে মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের সাথে গেলেন, এই ঘটনার মূল শিক্ষা হলো কখনো অহংকার করা যাবে না, কখনো অহংকার করা যাবে। আর 2 নম্বরে, কেউ আমাকে উপকার করুক বা না করুক, তার উপকার আমি করবই। কেউ আমাকে উপকার করে নাই, ক্ষতি করছে, আমিও তার ক্ষতি করলাম, তাহলে আমার মধ্যে আর ওই পশু পাখির মধ্যে তো কোনো পার্থক্য হয় নাই। হয়েছে কোনো পার্থক্য? সম্মানিত হাজরিন, কোরআনুল কারীমের এই ঘটনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ রূপে শিক্ষা গ্রহণ করে তার উপর আমল করার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।